হ্যালো গাইজ, আজকে আমি আর আমার দিদি মিলে চলে এসেছি কলকাতা রাজবাড়ির বার্থডে সেলিব্রেশন করতে। হ্যাঁ, 1 to 5 এপ্রিল অবধি কলকাতা রাজবাড়ির বার্থডে চলছে। তার জন্য ওরা 299-এ একটা মাটন থালি প্রোভাইড করছে। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমার দিদিকে বরণ করা হচ্ছে। এবার আমরা কলকাতা রাজবাড়িতে ঢুকতে পারবো। আমরা ডিনারে যেহেতু গেছিলাম, তো চলো আমরা কলকাতা রাজবাড়িতে এন্ট্রি করলাম। রিয়েলি এর জায়গাটা অনেকই ছোট, কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, আর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই সুন্দর। আর এখানে যেহেতু দুটোভাবে বসা যায়, একটা চেয়ার টেবিল আর একটা ফ্লোরে। আমরা ফ্লোরে বলেছিলাম, আর ফ্লোরটার নাম ছিল বৈঠকখানা। সত্যি বলতে চেয়ার টেবিলে তো আমরা সমস্ত রেস্টুরেন্টেই খাই, কিন্তু ফ্লোরে বসে তো খুব একটা খাই না। তো চলো আমরা এই যে ফ্লোরে এসে গেছি, এটার নাম ছিল বৈঠকখানা। এখানে 16খানা সিট ছিল, 16 জন বসেছিল। ভীষণ সুন্দর লাগছে। তো অনেকক্ষণ বসার পর এই যে দেখো, আমি আর আমার দিদি মিলে বসে আছি, ওয়েট করছি। তো সাথে সাথে আমাদের চলে এলো একটা গন্ধরাজ ঘোল। ঘোলটা বেশ ভালোই ছিল, দইয়ের ছিল। তারপর সবাইকে এক এক করে থালি দিতে শুরু করলো। না, ভালোই আছে, খারাপ বলবো না। তো এই যে এই পুরো থালিটা আমরা পেয়েছি 299-এ। এখানে মাটন, ইঁচড়, আর ইঁচড়টা সত্যি ভালো ছিল, মাটনটাও দারুণ ছিল, ছানার কোপ্তাটাও ভালো ছিল। রিয়েলি এদের খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু কোয়ান্টিটিটা অনেক কম ছিল। কিন্তু ঠিক আছে, একজনের মতো সাফিসিয়েন্ট, একজনের মতো হয়ে যায়। তো যাই হোক, আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপরে এই মাটন দিয়ে বাসন্তী পোলাও খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু আমাদের রাত হয়ে গেছিলো, তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি। দেখো এখানে মাটনটা ঠিকই দিয়েছিল, খারাপ দেয়নি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার আমরা হাওড়া মেট্রো করে বাড়ি ফিরছি। চলো আজকের মতো টাটা।